হ্যালো ভিউয়ার্স, সকালবেলা আনরেডি অবস্থায় ঘুরতে বেরিয়েছি, কিন্তু এমন একটা জায়গায় আসছি যেটা কল্পনা করতে পারবেন না। মানে এটা একটা অসম্ভব একটা সুন্দর জায়গা। একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে মানে একটা নদীর পাশে, একদম নদীর পাড় দিয়ে আমি হাঁটছি এবং মানে মনে হচ্ছে একটা সুন্দরবন টাইপের একটা স্টাইল, বাট সুন্দরবন না। দেখেন যে মানে এটা বুঝাবো কিভাবে, মানে এটা এই পাশে আবার দেখেন সুপারি বাগান, প্রচুর সুপারি বাগান। ঠিক আছে, এই কঠিন একটা বিষয়, মানে এটা বলার মতো না। এমন একটা জায়গায় আসছি, অবশ্য চাকরির সুযোগ হয় না তো সব সময়, তো একটু সুযোগ পেয়েছি কালকে আসার। তো এখন আমরা কই যাচ্ছি? এইগুলা কি বাবু? এগুলো ভাইডি গাছ, মানে এটা কি কোনো ফল হয়? এটা জীবনে আপনারা শুনছেন? এটার নাম হলো ভাইডি গাছ। মানে এটা কল্পনা করা যায়? এই জীবনে আমি মনে হয় এই গাছের সঙ্গে আর আসবো কিনা যায় না, কিন্তু আমার ভালোবাসাটা ওদের পড়তে রয়ে গেল। কত সুন্দর দেখছেন অবস্থাটা? আপনারা পাবেন কখনো? শহরে পাবেন না তো, গ্রামে আসেন। 12 মাসের তাল কোথায় কোথায় কোথায়? ও মাই গড, ওই যে 12 মাসের তাল আপনাদের দেখাচ্ছে, একটু দাঁড়ান দাঁড়ান, কাছে যাই। আচ্ছা, এটা সাপ নাই তো? মানে দেখেন একটা বিষয়, পাশে ঘন জঙ্গল, মানে বিভিন্ন সুপারি বাগান থাকে না, এই পাশে নদী। ওই যে ও মাই গড, ওই যে ওই যে ওই যে দেখছেন আপনার 12 মাসের তাল। ওমা, কপালে আমার না পারে ওর মাথার উপরে। ও মাই গড, ওই গাছটা কি বাবু? বেল শিশু। মানে এটা অন্যরকম না? দেখেন যে কি অবস্থাটা। আমাকে ওসব বাবু আছে, উনি আমাকে সাথে আছে, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আমি তো পথ চিনি না। আপনারা আসেন। এটা তো জীবনে কোনোদিন কেউ আসবে এখানে, কেউ আসবে না। মানে এটা আসার কথা না, এটা একটা বিশাল শিশু কাঠ না কি বলে, বেল শিশু গাছ। মানে এইটা গেছে কত দূরে? স্বরূপকাঠি ইন্দ্রহাট। বাহ, আমি এরকম সবচাইতে আশ্চর্য বিষয় কি জানেন? আপনাদেরকে একটা সত্যি কথা বলি, আমি সবসময় হলো নির্জনতা পছন্দ করি। নদী, সাগর, বন, মানে যে বনে মনে করেন, আমি ছোটোবেলা আমি যখন অনার্সে পড়তাম, তখন আমি শ্রীকান্ত উপন্যাসে পড়তাম, ওই যে শ্রীকান্ত যেমন বিভিন্ন জায়গায় যেত একদম অন্ধকারে, আমি একটা বাঁশি নিয়ে যত অন্ধকারে হলে আমার ভালো লাগতো, অন্ধকারে যেতে ইচ্ছা করতো, কিন্তু সাপের ভয় ছিল প্রচণ্ড। ও এখানে অবশ্য ও চমৎকার একটা দৃশ্য দেখেন, নদীর ওপারে নদী, এপারে ওপারে বোধহয় পিরোজপুরটা, তাই না? যেটা যেটা বলছিলাম, তো সেটা হলো যে ওই জঙ্গলগুলোতে যেতে আমার ভালো লাগতো। অনেকে মানুষ মনে করতো এটা কি পাগল ঠাগল কিনা, বা এটা কী করে, এই এত ওইভাবে যাচ্ছে। আর দেখেন দৃশ্যগুলো একটু দেখেন আপনারা, মানে প্রকৃতির অপার সৌন্দর্য। ঠিক আছে, বাবু আমার পিছনে হাঁটতেছে। আচ্ছা, তো যেটা বলছিলাম, ওইটা ভালো লাগতো। আর জ্যোৎস্না রাত হলে আমার পাগল হয়ে যেতাম। জ্যোৎস্না রাত হলে আমাদের এলাকা তো কোটালীপাড়া, গোপালগঞ্জে, সেটা হলো নদী মাতৃক এলাকা। আমি আমি বাঁশি নিয়ে নৌকায় চলে যেতাম, নৌকায় যে বাঁশি বাজাতাম, আর ভাটির টানে নৌকা ছেড়ে দিতাম, নৌকা ভাসতে ভাসতে থাকতো, আর আমি বাঁশি বাজাতাম। আমি একসময় চমৎকার বাঁশি বাজাতাম, প্রচণ্ড। বাঁশিতে অনেক কাহিনী ছিল, বাঁশির সুর শুনে অনেক কিছু হয়েছে অনেক সময়। এটা একটা ছিল, আমি ছোটোবেলা থেকে গান বাজনার সঙ্গে জড়িত ছিলাম, যাত্রা করতাম, বিভিন্ন কিছু করতাম। তো সেই ধারাবাহিকতা। ও মাই গড, এটা কি? এই পাশটা তো আরও সুন্দর, দেখেন ধান ক্ষেত, একাধারে একটা ধান ক্ষেত, আবার এই পাশে একটা সুন্দর জায়গা। সকালবেলা ঘোরার মজাই আলাদা। এই ধানগুলো কি ধান বাবু? এটা কি ধান? এটা মোটা ধান। মানে এই ধানগুলো থেকে যে মুড়ি হয় ভালো। হ্যাঁ, মুড়ি হয়। ভিউয়ার্স দেখেন কি ধান, দেখছেন? যাবেন না তো, শহরে থাকবেন, সকালে আন্টি সেন্টি পরে ঘুরবেন, প্রকৃতির কাছে আসেন, মায়া বাড়বে। আপনি যদি প্রকৃত প্রেমিক হতে চান, পারিবারিক, রাজনীতিক, সামাজিক, তাহলে আপনার প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতির কাছে প্রকৃত ভালোবাসা আছে, যেটা আমি খুঁজতে চাই। এবং দরদি মানুষ হতে হবে, দরদি মনের, বুঝছেন? ও মাই গড, দেখেন এই যে খেজুর গাছটা সবই আছে, মানে এমন কোনো গাছ নেই। এই মানে সুন্দরবনের একটা আবহাওয়া মনে হয়, তাই না? ওইগুলো কি হুগলা গাছ? হ্যাঁ, অত ঘন অরণ্যের যাবো না, ওটা মনে হয় বেশি জঙ্গল না। ওই পাশে তাই ওই পাশে ঘুরে যাওয়া যাবে? ওই কোন রোড দিয়ে?
ওই স্কুল দিয়ে? হ্যাঁ স্কুলের জন্য। বান্ডাগান্দার? হুম। না অত দূরে যাবো না এইভাবে, এভাবে এটা যাওয়া যাবে না, আমার ব্যাক করতে হবে। ঠিক আছে, তো আপনাদের সঙ্গে আবার দেখাবে একটা। এইগুলো কি এগুলো? ওগুলো হচ্ছে কেওয়া, কেওয়া? কেওয়া গাছ। আপনাই তো আবার সব ঠপ না থাকে, আর যাওয়া যাবে না ভাই। এ তো দেখেন বিভিন্ন, এটা কি স্কুল পর্যন্ত উঠে গেছে সাদিয়া গোবারির পাশ দিয়ে? সাদিয়ে গোবারি এই যে এই সামনে এই তো। এদিক দিয়ে হুম। এইভাবে যাব? হ্যাঁ যাওয়া যাবে। তো আমরা আর ভিডিওটা লম্বা করবো না, একটু যাই, একটু কষ্ট হচ্ছে এখান দিয়ে যাওয়ার। এটা আরও জঙ্গল, ও মাই গড, দেখেন কি কাটা কি কাটা কি কাটা। ও মা গো, কি কাটা গো, ও মা সত্যি সত্যি লাগছে তো। দেখছেন কি কাটা, এইগুলো কেন, মানে শত্রুকে রক্ষা করার জন্য ওরা এই কাঁটাটা ওদেরকে প্রকৃতিভাবে দিয়েছে, আর পুরো প্রকৃতির প্রোটেকশন। সুন্দর লাগছে, মানে সকালবেলা আসাটা আমার ভালো লাগছে। আপনাকে ধন্যবাদ বাবু, এই যে কষ্ট করে নিয়ে আসছেন আমাদের। সাপ টাপ নাই তো? না এটা কি গাছ, আমরা গাছ নাকি? হ্যাঁ, এটা একটা বুকুর গাছ, বুহর। কি এটা বুকুর, বুকুর। বুখর? হুম। এর ফল হয়? হ্যাঁ ফল হয়, ওই ফল যদি দেয় ও, পুকুরে মাছ মানে আবার মারা যায়। মানে পুকুরে এই ফলের, এই গাছের ফল যদি আপনাদের আবার একটু দেখাই। হ্যালো ভিউয়ার্স, এই গাছের ফল যদি আপনি পুকুরে দেন তাহলে পুকুরের মাছ 12টা বেজে যাবে। ঠিক আছে, সব মারা যাবে। দেখছেন নতুনত্ব। ও, এটা আবার কলা বাগান, বাহ চমৎকার, মানে আসলে কি বলবো, সৌন্দর্যের ঘেরা পাহাড়। ও ফাইন, দেখছেন এত সুন্দর জায়গা, এমন জায়গা খুঁজে পাবো না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার দেশের জন্মভূমি নাকি মাতৃভূমি। সামনে তো আরো সৌন্দর্য, এতক্ষণ তো মাই গড। ফাইন, ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার দেখা হবে।